হাবু, যাও মন্টুর দোকান থেকে গরম গরম চা নিয়ে এসো। আমি বরং ততক্ষণে আমার কবিতাটা শেষ করে নি। ठीक है साहब, हम अभी जाते हैं। हाँ। আজকেই কবিতাটা শেষ করে ছাপতে দিয়ে দেব। নতুন বছরের প্রথম দিনটাকে একেবারে স্মরণীয় করে রাখবো। যাও যাও হাবু, নিয়ে এসো চা। শীতে নরম রোদে চা গরম, পান করলে হবে মজা চরম। নতুন হয়ে আসছো তুমি, নতুন হয়েই থেকো। নতুন হাওয়ায় শীতের কাপড়, গায়ে গরম জামা রেখো। নতুন দিনের রঙিন খামে গামলা বোঝাই রসালো আম। না 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 না, এই লাইনটা ঠিক হচ্ছে না। খামের সাথে আমি চাই কি? না না না, মিলছে না মিলছে না। এবারে আমাদের ইংরেজির নতুন বছরে কি হবে কিছু ভাবলি? কি আর হবে, ওই কালো রাস্তার উপর সাদা রং দিয়ে লেখা হবে স্বাগতম নতুন বছর, ক্লাব ঘর বেলুন দিয়ে সাজানো হবে, আর রাতে জমিয়ে খাওয়া, ব্যাস। নতুন কিছু করতে হবে। নতুন কি করবি? চল থানায় বড়বাবুর সাথে একটু আলোচনা করে আসি, চল। কথাটা ভালোই বলেছিস, চল। হচ্ছে না, হচ্ছে না, কিছুতেই মিলছে না। ওহ, কি যে কষ্ট হচ্ছে। साहब, वो आपका चाय ठंडा हो गया, वो फिर गर्म चाय लेके आया, अभी लेके आया। এনেছো, ভালো করেছো, ভালো করেছো, রেখে দাও। আমি কবিতার মিলটাই খুঁজে পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে, ওকে একটা চাপা যন্ত্রণা। বল্টু, বড়বাবুর বুকে চাপা যন্ত্রণা, এ তো ভালো লক্ষণ নয়। ঠিকই তো, কি করা যায় বলতো? মামাকে জিজ্ঞেস করি বুকের কোথায় কষ্ট হচ্ছে। জিজ্ঞেস কর। মামা, খুব কষ্ট হচ্ছে। ও তোরা, আরে মা, খুব কষ্ট হচ্ছে, কিছুতেই মিলছে না, মিলছে না, মিলছে না। এই যে কষ্ট, খামের সাথে কি মেলে আমি? না 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 না। বল্টু তুই থাক, বড়বাবু ভুল বকছে, খুব খারাপ লক্ষণ। আমি চট করে কর্মকর্তা আঙ্কেলকে বাইরে থেকে ফোন করে আসছি, ব্যাপারটা খুব সুবিধার নয়। ঠিক আছে। আপনার কি কষ্ট হচ্ছে বড়বাবু? বুকে বুকে খুব একটা চাপা যন্ত্রণা। হাত বুলিয়ে দেব? এ কি, আপনি তো চা খাননি? वो हम चाय ले आता, साहब नहीं पीता, वो ठंडा हो जाता, वो हम फिर ले आता। খুব গড়বড়, নাটকে জানাতে হবে। চিমটি, তুই একটু দাঁড়া, আমি নাটকে এই কথাটা জানিয়ে আসি, কেমন? আচ্ছা। এ কি, নাট কোথায় গেল? ও কি ফোন করতে করতে বাড়ি চলে গেল? দেখি তো একটু এগিয়ে। কি হলো? বড়বাবুর টেবিলে সাজানো চা, কিন্তু বড়বাবু চা খাননি। হাবিলদার কাকা গরম চা নিয়ে আসছে, কিন্তু বড়বাবু খাচ্ছেন না, ফেলে রাখছেন। এটা জানানো হচ্ছিল, বুঝলি? তাই নাকি আঙ্কেল, শুনলেন? তার মানে চাতে খুব অস্বস্তি হচ্ছে। তোরা এখানে থাক, আমি ডাক্তার নিয়ে আসছি। ঠিক আছে আঙ্কেল, আপনি তাড়াতাড়ি আসুন, আমরা থানাতে বড়বাবুর কাছে আছি। ঠিক আছে। চল বল্টু, আমরা থানায় ঢুকি। গিনি, বড়বাবুর শরীর খুব খারাপ, বুকে যন্ত্রণা হচ্ছে। আমি ভজহরি বাবুকে নিয়ে থানায় যাচ্ছি। কি বলছো গো? তুমি এক কাজ করো, তুমি সবাইকে ফোন করে জানিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আমি চললাম। ওহ, কি কষ্ট, কি কষ্ট, কিছুতেই বাগে আনতে পারছি না। না পারার যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওই 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 আবার শুরু হলো, আবার কষ্ট কষ্ট বলে চিৎকার করছে। ও মামা, কি হলো? খুব কষ্ট হচ্ছে রে মা। খুব কষ্ট হচ্ছে, তাহলে শুয়ে পড়ুন। না না না, শুলে হবে না। না, ঠিকই বলেছে, শুয়ে পড়ুন। শুলে হবে না, আরে শুলেই তো ঘুম এসে যাবে। সেটাই তো ভালো, ঘুমিয়ে পড়লে দেখবেন বুকের যন্ত্রণা কমে যাবে। নতুন দিনের রঙিন খামে আমের সাথে মেলে কি থামে? নাট,
বড়বাবু ভুল বকছে রে। अब क्या होगा ओ बड़ा बाबू, ओ हमारा क्या होगा बड़ा बाबू? হাবু, চুপ করো, চুপ করো। ষাঁড়ের মতো চেঁচিও না, সব ঘেঁটে যাচ্ছে। নতুন দিনের রঙিন খামে 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 খামে। কোথায় 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 কি হয়েছে কি হয়েছে? বড়বাবু, বড়বাবুর কি হয়েছে? এই তো আমি এসে পড়েছি। আর কিসের ভয়? রোগ ব্যাধি ব্যারাম চোখের নিমেষে চলে যাবে, ফিরে পাবেন আরাম। শুয়ে পড়ুন। আমি বুকের ধুকপুকুনি শুনি আর গড়গুনি। সব ঘেঁটে গেল। এই এত চিৎকার কিসের? অজহরি ডাক্তার, তুমি এলে কেন? সবাই থানায় কেন? তোমাদের দেখে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আরে ওই জন্যই তো এলাম। নিন নিন ডাক্তারবাবু, শুরু করে দিন। ইস, একদিনে কি শরীরের অবস্থা হয়েছে! আমরা তো এসেই দেখলাম যে আপনি চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। ওরে বাবা, হার্ট কিন্তু লাফাচ্ছে এইখানে। এই ডাক্তার, তুমি থামো তো। আমার হার্ট লাফাচ্ছে। আমি কবিতার মিল খুঁজে পাচ্ছি না বলে, আর মিল খুঁজে পাচ্ছিলাম না বলেই তো যন্ত্রণা হচ্ছে। আর যেহেতু যন্ত্রণা হচ্ছে তাই কষ্ট হচ্ছে। ছাড়ো ডাক্তার বাবু, ছেড়ে দিন। তাহলে আমি যাচ্ছি। আর শুনুন, এইভাবে না জেনে না বুঝে আমাকে আর ডাকবেন না, বুঝেছেন? চললাম। নাট বল্টু চিমটি ঠিকভাবে না দেখে কোনো খবর দিবি না, এই আমি বলে দিলাম। বারে বুকে হাত দিয়ে কষ্ট হচ্ছে বললে আমরা কি বুঝবো? আমরা ভেবেছি বুকে খুব যন্ত্রণা হচ্ছে। যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? আমার যখন কবিতা পায় তখন আমি ওরকমই করি। কবিতা পায় সেটা আর কি? এটা আবার একটা নতুন কথা শুনলাম, কবিতা পায়। তোদের যেমন খিদে পায়, ঘুম পায়, তেমনি আমার কবিতাও পায়। আর যখন কবিতা পায় তখন আমি দু চোখে অন্ধকার দেখি। ও আচ্ছা, বুঝলাম। আমি মরছি নিজের জ্বালায়। কবিতার ছন্দ মিলছে না, এদিকে ইংরেজির নতুন বছর এসে যাচ্ছে। ইচ্ছে ছিল 1 জানুয়ারি কবিতার বইটা রিলিজ করব। বাহ, এটাই তো একটা ভালো পরিকল্পনা। বড়বাবুর কবিতার বইয়ের শুভ মুক্তি উপলক্ষে বিশাল অনুষ্ঠান। ছন্দটা মিলছে না। আরে মনটা খচখচ করছে। কি ছন্দ বড়বাবু? আমাদের একটু বলুন, আমরা চেষ্টা করে দেখতে পারি। এই দূর হ, আমাকে পুরো খেতে দিয়ে মলম লাগাতে এসেছে। নাট বল্টু, এখান থেকে যা। তোরা থাকলে বড়বাবু লিখতে পারবেন না। হ্যাঁ, তোদের এখানে কি দরকার? হলো বাচ্চা লিখে রেখেস অনাথে বসে আড্ডা মারতে? ছোট আছিস, ছোট থাক। কি হলো বলতো? বড়বাবু এমন করছিলেন, আমাদের দেখে তো ভয় লেগে গিয়েছিল। বড়বাবু তো আমাদের এমন গুগলি দিলেন যে আমরা পুরো আউট হয়ে গেলাম। মামা যে কবিতা লিখছে সেটা তো আমি ঘৃণাক্ষরেও জানি না। এটা তো আমার কাছেও একটা সারপ্রাইজ ছিল। মামার ব্যবহারে তোরা কিছু মনে করিস না? না রে, তোর কি দোষ? দোষ কিছুটা হলেও আমাদের। ঠিক বলেছিস, আরো যাচাই করে নেওয়া উচিত ছিল। এখন কি করবি? বাড়ি যাবো, ভালো লাগছে না। দিনের শুরুটা এমন হবে তা ভাবিনি। দূর। এবারে নিউ ইয়ারে কি করবি বলে ঠিক করেছিস? ভেবেছিলাম তো অনেক কিছু, আলোচনা করতেই তো বড়বাবুর কাছে আসা। চল, আমার বাড়িতে ছাদে বসে রোদ পোহাতে পোহাতে আলোচনা করা যাবে। চল চল। বল্টু ঠিক বলেছে। চল নাট, আমরা বল্টুর বাড়িতে গিয়ে বসি। তার চেয়ে চল জলার ধারে বসে কিছু পরিযায়ী পাখি দেখি, মনটা ভালো হয়ে যাবে। চল। ঠিক আছে, তাই চল। নতুন দিনের রঙিন খামে আমার প্রথম কবিতার বই। কিন্তু এই কবিতার অন্তমিলটাই কলমের ডগায় আসছে না। ও এসে যাবে, একটু ভাবলেই এসে যাবে। এতক্ষণে এসে যেত ওই নাট বল্টু যদি ঝামেলা না করতো। আমার পুরো চিন্তাটাই ঘেঁটে দিল। আবার নতুন করে ভাবতে হবে। এবার আপনার ভাবনা যাতে কেউ ব্যাহত না করতে পারে তার জন্য হুলো বাজালিকে পাহারায় রাখবো। আমি ওদের ফোন করে ডেকে নিচ্ছি। খুব ভালো ভেবেছেন। আপনার কবিতার বই প্রকাশ দিয়েই আমাদের ইংরেজি নতুন বছরকে বরণ করব। 1 জানুয়ারি আসতে তো আর খুব বেশি দেরি নেই। এর মধ্যে লেখা শেষ করে ছাপানো হয়ে যাবে।
আমার সব কিছু রেডি, শুধু এই মিলটা লিখে দিলেই হয়ে যায়। না, এই বদ্ধ জায়গায় কিচ্ছু হবে না, একটু বেরিয়ে আসি, খোলা হাওয়ায় মাথা খোলে। আজ সন্ধ্যায় তাহলে মিটিং ডাকছি। নতুন বছরে আমাদের ঘরোয়া অনুষ্ঠান বড়বাবুর বই প্রকাশ, আর তার সাথে জমিয়ে ভুরি ভোজ। ও বড় বাবু, আপনি যে একা একা ভাববেন সাথে কেউ থাকবে না, সেটা কিন্তু খুব ঝুঁকির ব্যাপার। আমি হুলো বাচালিকে ফোন করে ডেকে নিচ্ছি। তাই করো বৌমা, ওরা বরং বড়বাবুকে একটু সঙ্গ দিক। হুলো, তুই তোর দাদাকে নিয়ে সোজা থানাতে চলে আয়, বড় বাবুর সাথে থাকতে হবে। বলটু, বড়বাবু যেন কি কবিতার লাইনটা বলেছিলেন? নতুন দিনের রঙিন খামে, চল ভাবি। নতুন দিনের রঙিন খামে, এইটা দিয়ে মেলাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল ভাবি। এই গুপি দারোগা আমাদের নাক মে একদম দম করকে রাখা হয়। কাকাতুয়াকে জেলে ধরে রেখেছে, একেবারে সদরে চালান করে দিয়েছে। বড়বাবুর প্রিয় ভাগ্নিকে যদি কিডন্যাপ করতে পারতাম তবে কাজটা সহজে হয়ে যেত, নতুন বছরটা ভালোই কাটতো। ওকে একা পাওয়াটা খুব চাপের, সব সময় ওই দুটো পিচ্ছু ওর সাথে ঘুর 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 করছে। না, কিছু একটা করতে হবে, চল বাইরে চল। যদি কেউ দেখে ফেলে? এই শীতের বেলায় এখানে কেউ আসবে না, যদি কেউ আসে তাকেই কিডন্যাপ করে বড়বাবুর ওপর চাপ দেবো। আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, কিছু একটা করে দলটাকে আবার সাজাতে হবে। বেশ, আমি তৈরি হয়েই বেরোচ্ছি। শুধু ক্লোরোফর্মের শিশিটা পকেটে নিলেই হবে। চল, আমি গাড়ি বার করছি, যাকে পাবো আজ তাকেই তুলবো। কবিতার মিল হয়ে গেছে রে নাট। বল শুনি। নতুন দিনের রঙিন খামে পাঠালাম চিঠি তোমার নামে, আজকে নিমন্ত্রণ, এসো তুমি সত্তরে আমার ভালোবাসার ঘরে, বন্ধু চিরন্তন চিরন্তন। বাহ বাহ, অসাধারণ হয়েছে। চল বড়বাবুকেই শুনিয়ে আসি। বড়বাবু খুশি হবেন, আর হয়তো আমাদের প্রতি বড়বাবুর রাগটাও গলে একেবারে জল হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি চল। আমরা এসে গেছি বড়বাবু। এসেছিস, বেশ করেছিস। এবার একটু শান্ত হয়ে আমার সাথে চল, আমি জলার ধারে যাব, ফাঁকা হাওয়ায় কবিতা ভাববো। হ্যাঁ বড়বাবু, একদম শান্ত হয়ে আমরা আপনার ভাবনাতে সাহায্য করব। নতুন দিনের রঙিন খামে খামে খামে, এই খামের সাথে অন্ত মিলটাই আমাকে ভাবাচ্ছে। আবো, গাড়ি বার করো। जी साहब, आप आइए साहब। কি সুন্দর ব্যাপারটা ঘটে গেল। এবার বড়বাবুর কাছে গিয়ে নিউ ইয়ারের প্ল্যানটা জমিয়ে করতে পারবো। হ্যাঁ, বল্টু খুব তাড়াতাড়ি ভেবে নিয়েছে। এই নাট, ওই দেখ মামার গাড়ি আসছে। এই হাত দেখা, থামা থামা। क्या करे साहब? একদম থামাবে না, ওদের সঙ্গে আমার নো কথা। কি মজা, নাট বল্টুর আর সেই দাম নেই বড়বাবুর কাছে। কিরকম হলো? হুলোদা বাটালিদাকে নিয়ে বড়বাবু চললেন কোথায়? ব্যাপারটা লক্ষ্য করলি? বাটালিদা কিরকম হাত নেড়ে চলে গেল। মামা আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করলো। দেখ, আমি আর মামার সঙ্গে কথা বলবো না। চল আমরা আবার পুরনো জায়গায় ফিরে যাই, ওই জলার ধারে নিরিবিলিতে বসে থাকি। চল। এখানে বস, গায়ে রোদ লাগবে। কে এলো বলতো? একটু আড়ালে চল দেখি। কাউকে একা পেলে তুলেও নেব, কি বলো? অবশ্যই, একথা আর বলতে হয়। নতুন দিনের রঙিন খামে ধীরে ধীরে সন্ধ্যা নামে। ঠিক হলো? এই কিরে হলো, কেমন লাগছে? এই নতুন দিনের রঙিন খামে ধীরে ধীরে সন্ধ্যা নামে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। নতুন দিনে সন্ধ্যা নেমে যাচ্ছে। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। আর এই সন্ধ্যাটা নামছে একেবারে খামের মধ্যে। ও কি ভালো লিখেছেন স্যার, কি ভালো লিখেছেন। চেলা, এই সুযোগ, চল বড়বাবুকে কিডন্যাপ করি, চল গাড়িতে গিয়ে বসি। আরে বড়বাবু এখানে এসেছে। তাহলে তো ভালোই হলো, এখানেই বড়বাবুর কাছে ক্ষমা চেয়ে নেব। আর কবিতার লাইনটা শুনিয়ে দেবি। নতুন হয়ে আসছো তুমি, নতুন হয়েই থেকো,
নতুন হাওয়ায় শীতের কাঁপন, গায়ে গরম জামা রেখো, নতুন দিনের রঙিন খামে ধীরে ধীরে সন্ধ্যা নামে। আচ্ছা, এই মানেটা দাঁড়াচ্ছে কি রে হলো বাটালি? আরে মানেটা কি দাঁড়াচ্ছে? এই যা, ওই ওই গাড়িটা বড় বাবুকে উঠিয়ে নিল। হায় 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 হায়, এবার কি হবে? এবার কি হবে? আমাদের বড় বাবুকে কারা যেন উঠিয়ে নিয়ে গেল। কি বলছো কি? তাই এখানে এইভাবে চিৎকার করলে কি বড়বাবু ফিরে আসবে? এদের এখানে না থেকে চল আমরা একটু এগিয়ে গিয়ে দেখি। এই দেখ, এখানে বড়বাবুর লাল ডায়েরিটা পড়ে আছে। না, গাড়ির চাকার দাগ ধরে চল, দেখি কোথায় গিয়ে শেষ হয়েছে। ঠিক বলেছিস, চল চিমটি। আরে কি ভাগ্য! শিকার নিজে এসে আমাদের ফাঁদে বললো। বড়বাবুকে আপাতত ওই ভাঙা ঘরেরা রাতে একেবারে পাচার করে দেবো। ভাগ্যিস নাটবল্টু ছিল না, ওই ভজাই দুটো কিচ্ছু করতে পারবে না। বল্টু, ওই দেখ, এখানে চাকার দাগ শেষ, তার মানে গাড়িটা এখানে কোথাও আছে। নাট বল্টু, ওই দেখ ঝোপের আড়ালে একটা গাড়ি। তার মানে এই ভাঙা ঘরটাতে বড়বাবুকে আটকে রেখেছে। চল ওখানে গিয়ে দেখি বড়বাবু কি অবস্থায় আছে, যা করার ওখানে গিয়ে করব। এখন আমরা কি করি বলতো দাদা? সেটাই তো বুঝতে পারছি না। अरे तुम लोगों के खोपड़ी में वो बुद्धि नहीं है। हाँ, अब बुलाओ सबको, बुलाओ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, বুলাচ্ছি বুলাচ্ছি। এই দাদা, ফোন আছে তো, সবাইকে বুলা। এই মানে মানে বল বল, ফোন করে বল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই ফোন করে দিচ্ছি। अरे जल्दी से करो। হ্যাঁ এসপি সাহেব, দাসপাড়া থানার বড়বাবু এখন আমাদের কবজায়। আমাদের কাকাতুয়াকে মুক্তি দিলে আমরাও বড়বাবুকে মুক্তি দেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ, আজ রাতের মধ্যেই কাকাতুয়াকে মুক্তি দিতে হবে। তোমাদের হচ্ছে। এই চিমটি, এই কড়া দুটোকে বাঁধতে হবে গাছের লতা পাতা দিয়ে, বুঝলি? আমি নিয়ে আসছি। নাট, এসপি সাহেবকে ফোন করে জানিয়ে দে আমরা বড়বাবুর কাছেই আছি, কেমন? কথাটা শেষ হোক, আমি ফোন করে জানিয়ে দেবো। রাখলাম এসপি সাহেব, যত তাড়াতাড়ি পারেন কাকাতুয়াকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। এবার অপেক্ষা এই সিমটাকে নষ্ট করে ফেলবে। তোমার অপেক্ষার সমাপ্তি। নিবল্টু, চিমটি যে শুকনো লতা পাতাগুলো এনেছে তাই দিয়ে ভালো করে দরজার কড়াগুলো ভালো করে বেঁধে দে। আমি এসপি সাহেবকে ফোন করে আসছি। হ্যালো, আমি নাট বলছি, আমাদের বড়বাবু যেখানে আছে সেখানে আমরা আছি। কোথায়? আমরা তিনজন জলার যে ভাঙা বাড়িটা আছে সেখানে আছি। ওই ভাঙা বাড়িটার মধ্যেই বড়বাবু আছেন। তোরা থাক, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। গোপী কোথায় নাট? ওই ভাঙা বাড়ির ভেতরে আছে। হাবিলদার, হাবিলদার, দরজাটা খোলো। কি ব্যাপার রে, এসপি সাহেবের গলা বাচ্চা মনে হচ্ছে। আমাদের আমাদের দেখলো কি করে? তোমাদের দেখেছে নাট, বল্টু আর চিমটি, ব্যাস ওরা দেখেছে বলে তোদের খেলা শেষ। চল আর গারদে চল। কাকাতুয়া, তুই আর জেলা, এই তিনজনে গারদের মধ্যে আলো হয়ে থাকবি, আলো। মামা কথা বলছে না কেন? তোর মামাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দিয়েছে, একটু পরে জ্ঞান ফিরে আসবে। আজ তোদের তিনজনের জন্য গুপিকে ফিরে পেলাম। আমি কোথায়? তুমি মুড়িলালদের হাতে বন্দী হয়েছিলে, নাট, বল্টু আর চিমটির জন্য মুক্তি পেলে। বড়বাবু, আপনার কবিতার ছন্দমিল হয়ে গেছে। নতুন দিনের রঙিন খামে পাঠালাম চিঠি তোমার নামে, আজকে নিমন্ত্রণ, এসো তুমি সত্তরে আমার ভালোবাসার ঘরে, বন্ধু চিরন্তন চিরন্তন। আয় বল্টু, আমার বুকে আয় বাপ, বুকে আয়। থানায় গিয়ে তুমি ওদের বুকে টেনে নিও। এখন চলো, অজহরি ডাক্তারকে ডাকতে হবে, তোমার চিকিৎসার প্রয়োজন। আমার আজ খুব ভালো লাগছে যে গুপির লেখা কবিতার বই নতুন বছরে প্রকাশিত হচ্ছে। গুপি চেয়েছিল আমার হাত দিয়ে এই কবিতার বইটা প্রকাশ পাক, কিন্তু আমি ডেকে নেব নাট, বল্টু আর চিমটিকে। নাট, বল্টু, চিমটি, তোরা মঞ্চে আয়। কি ভাগ্য রে, যাই করে সেটাই হিট হয়ে যায়।
এটাই হলো কপাল। নাট বল্টু আর চিমটি যদি না সেই সময়ে থাকতো তবে অনেক বড় বিপদ হয়ে যেত। শুধু আমায় উদ্ধার করেনি, আমার আটকে যাওয়া ছন্দটা ফিরিয়ে দিয়েছে। নতুন হয়ে আসছো তুমি, নতুন হয়েই থেকো। নতুন হাওয়ায় শীতের কাঁপন, গায়ে গরম জামা রেখো। নতুন দিনের রঙিন খামে পাঠালাম চিঠি তোমার নামে। আজকে নিমন্ত্রণ, এসো তুমি সত্তরে আমার ভালোবাসার ঘরে। বন্ধু চিরন্তন, চিরন্তন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।